দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আর মাত্র একদিন বাকি ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষ নারীর টানে বাড়ি যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কি পরিমাণে পরিবহনের চাপ বেড়েছে, সাধারণ মানুষের চাপ বেড়েছে। ঈদ ঘরমুখী মানুষ দূরপাল্লার পরিবহন এবং দূরপাল্লার ডিস্ট্রিক্ট পরিবহন বাস কাউন্টারে টিকিট না পেয়ে বিভিন্ন ছোট ছোট পরিবহন দিয়ে মানুষ নারীর টানে বাড়িতে যাচ্ছে। আমরা আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে উত্তরবঙ্গের 22টি জেলার গাজীপুরের সাথে এই মহাসড়ক ঈদ ঘরমুখী মানুষ তারা বিভিন্ন ছোট বড় খোলা পরিবহন দিয়ে নারীর টানে বাড়ি যাচ্ছে। আমরা আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই যে ঈদুল আজহাকে সামনে রেখে প্রায় 600 হাইওয়ে পুলিশ এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কাজ করছেন। 600 হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ সহ যৌথ বাহিনী সহ সর্বস্তরের প্রশাসন, সকল বাহিনী এই ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যানজট এবং সার্বিক নিরাপত্তার রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছেন, যাতে ঈদ ঘরমুখী সাধারণ মানুষ বাড়ি যেতে পারে নারীর টানে বাড়ি। আমরা আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে 50% ফ্যাক্টরি যে ছুটি বাকি ছিল, সেই 50% মিল কল কারখানা আজকে ছুটি হয়েছে। তাই একসঙ্গে এই নারীর টানে বাড়ি উত্তরবঙ্গের সকল কর্মজীবী মানুষ তারা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছেন। তাই মহাসড়কে লেগেছে দীর্ঘ যানজট, উপচে পড়া মানুষের ভিড়। এই সাধারণ মানুষ তারা পরিবারের সাথে একসঙ্গে ঈদ করার জন্যে নারীর টানে তারা বাড়িতে যাচ্ছে। আমরা দেখেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে মোটর সাইকেলও করেও বাল বাচ্চা নিয়ে তারা রওনা হয়েছেন। অনেকেই ছোট ছোট পিকআপ ভ্যান, কভার ভ্যান, ট্রাক, আমরা পর্যাপ্ত পরিমাণের মানুষ বাড়িতে যাচ্ছে। আমার মনে আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই যে এই মহাসড়ক দিয়েই উত্তরবঙ্গের যে প্রবেশ পথটি, সেই উত্তরবঙ্গের যে গাজীপুরের পৌরসভা আজকে কানায় কানায় ভর্তি মানুষ, ঘরমুখী মানুষের ঢল নেমেছে বাড়ি যাওয়ার জন্যে নারীর টানে বাড়ি। ঈদের আনন্দ খুশি ভাগাভাগি করে রাখার জন্যেই, ঈদের আনন্দটা পরিবারের সাথে একসঙ্গে ঈদ করার জন্যেই তারা মূলত বাড়িতে যাচ্ছে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা জানিয়েছে যে সরকারি নিয়ম অনুযায়ী মিল কারখানা ছুটি হয়েছে, কিন্তু আজকে এই 50% ফ্যাক্টরি যে বাকি ছিল সেই ফ্যাক্টরিগুলো ছুটি হওয়ায় একসঙ্গেই মানুষ বাড়িতে যাওয়ার জন্য এই মহাসড়ক দিয়ে এসেছেন এবং এই জন্যেই এই মহাসড়কেই আজকে হাজার হাজার মানুষ এবং পরিবহনের যানজট লেগে গেছে। গার্মেন্টসে জব করি। কয়দিন ছুটি দিয়েছে? 10 দিন। 10 দিন ছুটি দিয়েছে? হ্যাঁ। কোথায় যাবেন বলছিলেন? দেশে যাব, শ্বশুর বাড়ি। দেশ কোথায়? রৌমারী। রৌমারী। দিনাজপুরে যাব। আপনি উত্তরবঙ্গে দিনাজপুরে যাবেন, গাড়ির টিকিট পেয়েছেন? জি না, এখনো টিকিট পাইনি, তবে টিকিট নেওয়ার জন্য একজন গেছে, দেখি। আপনি কি করেন? আমি এখানে একটা জব করি। কয়দিন ছুটি পেয়েছেন? ছুটি পাইছি আমরা 10 দিন। 10 দিন ছুটি পেয়েছেন, ছুটি তো ভালোই পেয়েছেন। জি, 10 দিনের ছুটি পেয়েছি। রাস্তার মাঝখানে দাঁড়াইয়া ট্রাকে দিল এলাম। গঞ্জ রোড। গঞ্জ রোড। আপনার টিকিট পান নাই গাড়ির? না, গাড়ির টিকিট পাইনি, অনেক দাম। কোথায় যাবেন? রংপুর যাব। রংপুর যাবেন? হ্যাঁ। কয়দিনের ছুটি পেয়েছেন? 5 দিন। এই মোটরসাইকেল দিয়েই যাবেন, যশোরে যাবেন? জি জি। তা আপনারা কি সব ফ্যামিলি? ফ্যামিলি। চাপাই 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 অনাহারে জামের কারণে 2 দিন থেকে অনাহারে। এই ছিল ঢাকা টাঙ্গাইলের মহাসড়কের এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। হাবিবুর রহমান, চ্যানেল এস, কালিয়াকৈর।